বর্ষার সময় কাজ করে এরকম মোট 35টি দপ্তরে পরিকাঠামো কি রয়েছে সব তথ্য জমা করার নির্দেশ দিয়েছে সাব ডিভিশনের দপ্তর। তথ্য আসার পর সব দপ্তরকে নিয়ে বৈঠক হতে চলেছে বলে দাবি। প্রতি বছর বর্ষার সময় জলপাইগুড়ি সাব ডিভিশনে একাধিক এলাকা প্লাবিত হয়। বিপর্যয় মোকাবিলা কাজ করার জন্য একাধিক দপ্তর থাকলেও পরিকাঠামোর অভাবে দপ্তরের কর্মীরা অনেক সময় কাজ করতে পারেন না বলে অভিযোগ। বর্ষার সময় সিভিল ডিফেন্সের সদস্যদের বড় ভূমিকা থাকে। জলবন্দী বাসিন্দাদের উদ্ধার করা থেকে শুরু করে একাধিক কাজ। উদ্ধার কাজ শেষ করতে গেলে প্রথমে প্রয়োজন বোর্ড, লাইফ জ্যাকেট, নৌকো, দড়ি, টর্চ সহ বিভিন্ন সামগ্রী। এই কারণে সিভিল ডিফেন্সের পরিকাঠামো কি রয়েছে, কি কি দরকার, এই সমস্ত তথ্য লিখিতভাবে জানাতে বলা হয়েছে। সেনা দপ্তর কতটা প্রস্তুত সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। শুনুন, কেউ জলে ভেসে থাকলে আপনারা নিরাপদ স্থানে চলে আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। বিপর্যয় মোকাবিলা, বিপর্যয় ব্যবস্থাপন সম্পর্কে কোন কোন দপ্তর কি কি কাজ করছেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে কোন দপ্তর কি ধরনের কাজে কি অগ্রগতি আছে সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। সিভিল ডিফেন্স তো বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, বিপর্যয় মোকাবিলা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। কমিউনিকেশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। প্রত্যেকটা দপ্তরের নিজস্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। তারপরে আমরা কম্পাইল করব সেগুলোকে, যাতে মনসুনের আগে, বর্ষা নামবার আগে আমরা সবাই প্রস্তুত থাকি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেগুলো বুঝিয়ে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। নতুন করে পরিকল্পনা কিংবা নতুন করে কিছু সিদ্ধান্ত? কোনো সিদ্ধান্ত নেই, যেহেতু আমরা আদর্শ আচরণবিধি মেনে চলছি, সুতরাং কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার তো জায়গা নেই। এখন শুধুমাত্র প্রিপেয়ার্ডনেস, প্রস্তুতি কতটা রয়েছে সেটা খতিয়ে দেখা এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট যাতে তাদের কাজটা ঠিক মতো করে সেটাকে আবার। বিপর্যয় মোকাবিলা, বিপর্যয়